রুটার হুক শেপ, ঠিক আছে, যে যেভাবে বলি আমরা তো অনেক সময় বাংলাও বলি। হ্যাঁ, এখন আমরা এটাকে এই শেপটাকে ঢুকিয়ে দিলাম। হ্যাঁ, রুটার হুক শেপের মধ্যে ঢুকে দিলাম। এখন আমার কাজ হচ্ছে এই বাড়িটাকে ঘুরিয়ে উপরে নিয়ে যাওয়া, বাড়িটাকে ঘুরিয়ে উপরে নিয়ে যাওয়া এই, ঠিক আছে। এখন আমি কি করব, হুক গাইড বা ফিঙ্গার, এটাকে অনেকে ফিঙ্গার বলে, অনেকে হুক গাইড বলে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই হুক গাইডের এই যে অংশটা, এই দুই পাশ, এই সামনের সাইড, অনেক সময় এটা ঘুরতে ঘুরতে এখানে বাড়ি লাগতে লাগতে লোকাল যে হুক গাইডগুলো এগুলো ক্ষয় হয়ে যায় বা দাঁড় হয়ে যায়, তখন সেক্ষেত্রে সুতা কাটে। আমাদেরকে এটা সম্পূর্ণভাবে একদম ক্লিয়ার ভাবে আছে হুক গাইড লাগালে। এই স্ক্রুড্রাইভারের সাথে এটাকে ঢুকাই দিয়ে আপনারা এটাকে এই যে এখানে আরেকটা স্ক্রু দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা ছিদ্র দেখতে পাচ্ছেন, যেটা হুক গাইডের স্ক্রুর ছিদ্র, এই যে ছিদ্রটা, এই ছিদ্রটা আমরা এখানে যদি ছিদ্রের উপরে স্ক্রুড্রাইভারটা রাখি, রাইখা যদি আমরা এটাকে যদি আঙুল দিয়ে এভাবে ধাক্কা দিই, এভাবে ধাক্কা দিই, গেছে না? জি স্যার। এখন আমরা এটা বসাই দিলাম। বসানোর পরে কী করবো, স্ক্রু লাগাবো। স্ক্রুটা ড্রাইভারের মাথা যদি ম্যাগনেট থাকে এভাবে স্ক্রু লাগিয়ে যাবে, আর যদি ম্যাগনেট না থাকে তাহলে লাগবে না। তো আমরা এটাকে সুন্দরভাবে স্ক্রুটাকে লাগিয়ে দিব। লাগানোর পর এখন আমাদের কাজ কি, এই হুকের বাড়িটাকে এটার মধ্যে বসিয়ে দেওয়া। তবে অবশ্যই হুক গার্ডের এটা আমরা সেন্টারে রাখবো। এখানে যে গ্যাপটা আছে, গ্যাপের কিন্তু একটা কাজ আছে। এই হুক গার্ডের ভিতরে যে গ্যাপ, এই গ্যাপের ভিতরে একটা কাজ আছে, এটা আমি একটু পরে বলবো আপনাকে। আমি এখন সেন্টারে রাখলাম, সেন্টারে রেখে হুক গার্ডটাকে এই বাটির মধ্যে বসিয়ে দিলাম। বসিয়ে আপাতত টেম্পোরারি এখানে হালকা একটু টাইট দিয়ে রাখলাম, যাতে আমি হাত দিয়ে নাড়াচাড়া করতে পারি। এই, ঠিক আছে। এখন আমি মেশিনটাকে বসিয়ে নিই। অথবা নিডল বার, যেহেতু আমাদের এই নিডল বারের টাইমিং আউট করা, আমরা এটাকে টাইমিং করবো। টাইমিং করার জন্য আমাদের কী করতে হবে, এই মোটরের যে মেশিনের যে রোটেশন পুলি, এই পুলিটাকে আমরা এইভাবে ঘুরিয়ে একদম নিডল বার, এই দেখেন নিডল বার কিন্তু এই পর্যন্ত এসে দাঁড়িয়ে গেছে, আর কিন্তু দাঁড়ায় না এ পর্যন্ত, যেহেতু আমাদের স্ক্রুটা হালকা টাইট করা আছে। এই যে এই পর্যন্ত এসে দাঁড়িয়ে গেছে, তাই না? অর্থাৎ আমাদের নিডল বার এই পর্যন্তই ডাউন পজিশনে আছে। তো আমরা এটাকে এই স্ক্রুটাকে লুজ, হ্যাঁ এই স্ক্রুটাকে লুজ করব। স্ক্রুটাকে লুজ করে সম্পূর্ণ এই নিডলটাকে নিচের দিকে নামাতে থাকবো। নিচের দিকে নামানোর সময় আমরা এখানে খেয়াল করব, এখানে এইভাবে খেয়াল করবো, যেহেতু আমাদের হুকের টাইমিং কিন্তু আউট, হুকের টাইমিং আউট, কিন্তু শুধু আমরা এখন আগে নিডল বার টাইমিংটা করবো, হাইট টাইমিং। নিডল বার হাইট টাইমিং ঠিক না থাকলে হুকের টাইমিং ঠিক হবে না। তাহলে আমাদেরকে এই নিডল বার আমরা যখন নিচের দিকে নামাবো, এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা নিডলের যে ছিদ্রটা, এটার নাম কি, নিডল আই পয়েন্ট। এখন আমরা এটাকে নিচের দিকে নামিয়ে এই যে রুটের রূপ এদিক এপাশ দিয়ে দেখেন, নিচ থেকে। হ্যাঁ, আমরা যখন এদিক দিয়ে দেখবো যে আমাদের আইটা, অর্থাৎ নিডলের যে আই পজিশন, এই আই পজিশন হুকের নিচে নেমে গেছে, তাই না? আমরা এটাকে কী করবো, একদম আস্তে আস্তে একটু একটু করে উপরে উঠাবো। এই অর্থাৎ আমাদের এই আই পজিশনটা এই বারটির অর্ধেক নিচে থাকবে আর অর্ধেক উপরে থাকবে। যদি নিচে থাকে তাহলে, হ্যাঁ, এইটা যদি নিডল বার যদি ডাউন থাকে তাহলে কি প্রবলেম হবে জানা আছে? যদি ডাউন থাকে তাহলে প্রবলেম হবে কি, আমার নিডলটা নিচে নামার সময় তো সুতা নিয়ে নামবে, তাই না? সুতা নিয়ে নামলে এখানে এই সুতাটা এই বাটির সাথে বাধা সৃষ্টি করবে, অর্থাৎ লুপ হবে না। লুপ বুঝলেন? মানে এই যে ডিমের মতো ফুলবে না। সুতা নামার সময় টাইট থাকবে, ওঠার সময় কিন্তু লুজ হবে, তখন ডিমের মতো ফুলবে না। যদি না ফুলে তাহলে এই রুটের হুকের এই যে পজিশনটা, এই পজিশনে সুতাটা ধরতে পারবে না। ওই যে আমি একটু আগে বললাম সুতা ধরার সময় ঘুরাবে। তখন আমি কি করলাম, এই জন্য অর্ধেক নিচে অর্ধেক উপরে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নিডল বার হাইট করার জন্য স্ট্যান্ডার্ড একটা টাইমিং। আমরা এই পজিশনে দেখলাম, রাইখে এখানে এই স্ক্রুটাকে টাইট করে দিব। এটার কাজ শেষ, আমরা এটাকে ফুল টাইট করে দিলাম, অর্থাৎ আমাদের নিডল বারের হাইট পজিশন শেষ। এই দেখুন, এখন আমরা যদি একটু ট্রাই করে দেখি, যেহেতু আমাদের হুকের টাইমিং ঠিক নেই, তাহলে নিডল বাঁচতে পারে। আমরা এখান থেকে হুক টাইমিংটা করে নিই। হুক টাইমিং করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, কী কাজ করতে হবে, স্ক্রুগুলো আমরা আলতোভাবে লুজ রাখবো। আলতোভাবে লুজ রাখলাম। এখন আমি এখানে টাইমিংটা করব। টাইমিংটা করার জন্য আমাকে কী করতে হবে, এই যে হুকের যে পয়েন্টটা, এই পয়েন্টটা আমাদের এই পজিশনে রাখতে হবে, এবং আমি হুকটাকে এভাবে ধরে রাখবো এবং রোটেশন পুলিটাকে ঘুরাবো। এখন আমার হুকটা স্ট্রেট দাঁড়িয়ে আছে এবং নিডল বারটা উপর থেকে নিচের দিকে নামতেছে, এই যে নামতেছে। এখন নামার পরে এখন আমাকে কি করতে হবে, সম্পূর্ণ ডাউন হওয়ার পরে, ঠিক আছে, যখন আস্তে আস্তে উপর দিকে উঠবে, ঠিক আছে, উপর দিকে যখন উঠবে, এখানে এই যে
নিডেলের এখানে একটা স্কেপ পজিশন আছে, এই যে স্কেপ পজিশনের যেটা স্কেপ, এই যে স্কেপটা, এই স্কেপটাকে আমাদেরকে 3 ভাগ করতে হবে। স্কেপটাকে কয় ভাগ করতে হবে? 3 ভাগ করে উপরের 2 ভাগ ছেড়ে দিতে হবে, আর নিচের যে ভাগটা আছে সেই অংশে আমরা এটাকে এই হুকের এই মাথাটাকে রাখবো। এবং এখানে রাখার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে এখানে কিন্তু এই নিডেলের সাথে টাচ হচ্ছে, বোঝা যায়? টাচ হচ্ছে। এখন আমাদেরকে এই টাচ করানো যাবে না, এটার নাম কি? মানে নিডেলের হিট হচ্ছে। এই হিট করলে কিন্তু আমাদের এই টাচ করলে কিন্তু নিডেল ভেঙে যাবে এবং বিভিন্ন ধরনের সমস্যা হবে, নিডেলের মাথা চলে যাবে। তা আমরা এই পাশ থেকে, এই যে এই পাশ থেকে হুকের মধ্যে যদি হালকা বাড়ি দিই, তাহলে হুকটা ডান দিকে যাবে, অর্থাৎ এই দেখেন এখন কিন্তু আর টাচ করতেছে না। তারপর হালকা টাচ করতেছে। আমরা যে কাজটি করব, এই যে এখন বোঝা যাচ্ছে, আমরা আরেকটু সরিয়ে দিব। যদি হুকটা অনেক আগের গজাগজি করতেছে, আর যদি এটা তো টাচের ক্ষেত্রে আপনারা এদিকে সরাবেন, আর যদি মনে করেন যে এই যে গ্যাপ, হ্যাঁ এই গ্যাপটাকে যদি মনে করেন যে কমাইতে হয়, তাহলে আপনারা এই পাশ থেকে এদিক দিয়ে হালকা এমনি টোকা বাড়ি দিলে হুকটা এদিকে চলে আসবে। হ্যাঁ, তো আপনাদেরকে এখানে নো টাচ নো গ্যাপ এইভাবে রাখতে হবে। হ্যাঁ, একদম 1 মিলি, যে 1 mm থেকে আপনারা 1/2 mm গ্যাপ রাখতে পারেন সর্বোচ্চ, এর বেশি আর গ্যাপ রাখা যাবে না। এই অবস্থা আমরা রেখে, যেহেতু ম্যানুয়ালি হুক, এখানে 2টি স্ক্রু থাকে। ম্যানুয়াল হুকে কয়টি স্ক্রু থাকে? 2টা স্ক্রু থাকে। আর অটো হুকে, রুটের হুকে কয়টা স্ক্রু থাকে জানা আছে? ম্যানুয়ালে তো 3টা হুকের স্ক্রু আছে। হ্যাঁ, ম্যানুয়াল হুকের মধ্যে 3টা স্ক্রু থাকে, আর সরি ম্যানুয়ালে 2টা আর অটো হুকে 3টা। এটা খেয়াল রাখতে হবে। দেখেন এখানে যে অটো হুক আছে না, এই যে অটো হুক, ম্যানুয়ালে আমাদের 3টা হুকের কাজ দেখাচ্ছে। আমি দেখাচ্ছি। এই যে এটা অটো হুক না, এটা অটো হুক না, এই যে যেটা অটো হুক না, অটো হুকের মধ্যে কয়টা স্ক্রু? 1টা, 2টা, 3টা, এই একটা, 3টা। এখানে কি 3টা আছে ম্যানুয়ালে? এখানে কয়টা আছে? 2টা আছে। তাহলে আপনাদের কাজ করার সময় সব কিছুই খেয়াল রাখতে হবে, যাতে বুঝতে পারেন যে এই 2টা স্ক্রু দেখলে আপনি বুঝতে পারেন যে এটা আমার ম্যানুয়াল হুক, আমার মেশিন হয়েছে অটো, আমার হুক হয়েছে ম্যানুয়াল। তাহলে আপনার টাইমিং করলে কি টাইমিং ঠিক থাকবে? বা সেলাই সমস্যা করবে না? সেলাই হবে কিন্তু সমস্যা হবে না? সমস্যা হবে। এই জন্য এগুলা খেয়াল রাখবেন যে আমার কোনটা ম্যানুয়াল হুক আর কোনটা অটো। যখন আপনার এই কাজটা হয়ে যাবে, তখন এই দেখেন, আমরা যদি মেশিনটা রান করি, চলতেছে না? এখন এটা রুটের হুকটা একটু গজাগজি করতেছে, যার কারণে শব্দ হচ্ছে। যদি ভালো হুক হয় তাহলে এত শব্দ হবে না। আর একটা জিনিস খেয়াল রাখবেন, সুতা কাটার ক্ষেত্রে আপনার এই যে, এটা তো আপনাদের ট্রেনিংয়ের জন্য হুকটা রাখা হয়েছে, তাই না? এই দেখেন, আপনারা যখন কাজ শিখবেন বা এক জায়গায় ইন্টারভিউ নেবেন, চাকরি নেবেন, তখন এইভাবে খেয়াল রাখবেন, এই যে হুকটা এইভাবে গজাগজি করে কিনা। এই যেটুক গজ এটুকু সেলাই করা যাবে। হ্যাঁ, এই যে যেটুক গজ এটুক সেলাই করা যাবে, বাট গার্মেন্টসের প্রোডাকশনের বেশি চাপ থাকলে এই হুকে আর সেলাই হবে, কাজ হবে না। তাহলে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে? এই হুকটাকে চেঞ্জ করে নিতে হবে। হ্যাঁ, এই হচ্ছে। আর ভালো হুক যেগুলো, এগুলো একটু বুঝবে না। এই হচ্ছে মোটামুটি সিঙ্গেলের লক রুটের হুকের টাইমিং এবং রুটের হুক